সরস্বতী পুজোর এক সপ্তাহ আগে ঠিক করে রেখেছিলাম যে সরস্বতী পুজোর দিন কী কী খাবো দুপুরবেলা। ঠিক হয়েছিল মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে আর সাথে হবে আলুর দম। তাহলে আবার কি, যেই ভাবা সেই কাজ। সকাল সকাল পুজো সেরে নেমে পড়লাম রান্না করতে। আর আলুর দমটা আমি কিভাবে বানালাম সেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আমি আলুর দমটা তৈরি করেছিলাম। আলুগুলোকে আজকে আর সেদ্ধ করিনি, ডাইরেক্ট নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি অল্প করে। এখানে দেখো মশলার জন্য আমি নিয়েছি হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর চালমগজ। চালমগজের মধ্যে দেখো একটা কাজুও কিন্তু আছে, ওটা আগে থেকেই ছিল। আর এই দেখো এতগুলো জিরে আমি নিয়ে নিলাম। এর আগে একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার দিদার দিবসীর দিন আমি মামা বাড়িতে গেছিলাম। ওই দিনকে আমার মা আলুর দম করেছিল, সেই আলুর দমটা আমার খুব ভালো লেগেছিল খেতে। তো সেইভাবেই বানাবো বলে ভাবছিলাম আর কি আজকে, সেই কারণেই জিরেটা একটু বেশি নিয়েছিলাম। এইবার দেখো এই মশলাটা আমি পেস্ট করার জন্য শিলনোড়ায় নিয়ে নিলাম। আর এই মটরশুঁটিগুলো ফ্রিজে রাখা ছিল, এই কাঁচা লঙ্কাগুলো আনতে গিয়ে আমি পেলাম, তাই ভাবলাম চলো আলুর দমে দিয়েই দিই। প্রথমবারের আলু ভাজা শেষ, এবার সেকেন্ড টাইমের আলুগুলো আমি আবার কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য। শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার, অন্য গানের সুর তোর অদ্ভুত। দ্বিতীয়বারের আলু ভাজাও কমপ্লিট। এবার আমি দেখো ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল, আর অল্প কটা সাদা জিরে নিয়েছি। তার কারণ অলরেডি আমি অনেকটা জিরে পেস্ট করে ফেলেছি এখানে, সেই কারণে আমি ফোড়নে অল্প কটা জিরেই দেব। এই দেখো পেস্টটাকে একটুখানি পাতলা করে নেব আমি প্রথমে জল দিয়ে গুলে। আমাকে খুঁজে দে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সাদা জিরেগুলোকে। আমাকে খুঁজে দে। ফোড়নটা একটু ভাজা হলে আমি পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব। আর বাটির গায়ে যেটুকু লেগে আছে সেটুকু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার এইটাকে সামান্য 2 মিনিট মতো আমি কড়াইতে একটু সাঁতলে নেব। আমি দিয়ে দেব মটরশুঁটিগুলোকে। মটরশুঁটিগুলো অনেক দিন ধরে ফ্রিজে রাখা, তো সেই কারণে একটু আগেই দিলাম, না হলে পরে গলবে না। শেষ অবধি কিন্তু খুব সুন্দর গলেছিল মটরশুঁটিগুলো। এবার একটুখানি নুন অ্যাড করে দিলাম। আর আপাতত কোনো মশলা আমি অ্যাড করব না এখন। এবারে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়েই আমি মশলাটাকে পুরো কষাবো, তাহলে পরে আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন। চালমগজ দেওয়ার কারণে আলুর দমটাতে যতই হলুদ অ্যাড করি না কেন একটু সাদা সাদাই কিন্তু থাকবে। চালমগজটা দেওয়ার কারণ হচ্ছে একটু গ্রেভির জন্য। আমি একটুখানি হলুদ অ্যাড করে দিলাম। আজকে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, তোমরা চাইলে পরে দিয়ে দিতে পারো অল্প করে। এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে কড়াইতে সামান্য একটু জল দিয়ে, সামান্য একটু না বলতে গেলে একটু বেশি পরিমাণে জল দিয়ে ফুল ফ্লেমে করে বসিয়ে রাখবো মোটামুটি 5 থেকে 10 মিনিট। তাহলে পরে মশলাটা একদম কষে যাবে অটোমেটিক্যালি, আমাকে আর বারবার নাড়াচাড়া করতে হবে না। তোর গল্প বলা ঘড়ি শূন্যে খুঁড়োর কল, সব মিথ্যে আহামরি। একটু দেখো মশলা একদম কষা হয়ে গেছে। আজকে আমি কেটলিতে গরম জল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, সেটা আর দেখাইনি তোমাদেরকে। আর জলটা ফোটাইনি, শুধুমাত্র গরম করেছিলাম। এবার যে যতখানি ঝোল খাবে সেই পরিমাণ মতন জল অ্যাড করে 2 মিনিট ফোটাতে হবে। দিতে পারি তোকে আলোর আলপিন, দিতে পারি তোকে বসন্তে। একদম লাস্টে আমি 1 টেবিল চামচ মতন ঘি অ্যাড করে দিয়েছিলাম, এতে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিল। আর নামানোর আগে 1 চা চামচ মতো গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম। তাহলে সরস্বতী পুজোর স্পেশাল আলুর দম আমার একদম রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কার কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর পরবর্তী আপডেটগুলোর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতন টাটা। সাজানো ম্যাগাজিনে ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি,
তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি।